কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো টিচার্স মিট অ্যান্ড ফেলিসিটেশন সেরিমনি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি জানিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষক শিক্ষিকাদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শিক্ষাকে আরও আধুনিক, স্বচ্ছ ও ছাত্র শিক্ষক বান্ধব করে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বার্তাও উঠে আসে এই অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এই অপমান থেকে মুক্তির জন্য আমি এই শিক্ষকতা থেকে অবসর নিয়ে দিল্লিতে চলে যাচ্ছি। এই পরিস্থিতির মধ্যে একটা সরকার তৈরি হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারী হোক, স্কুল শিক্ষক হোক, তাদের নির্দিষ্ট দাবি দেওয়া আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চিন্তা ভাবনা করছেন, অন্তত আমাদের উচ্চশিক্ষামন্ত্রী চিন্তা করা শুরু করে দিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের সরকারি চাকরি করছেন এই হিসাবে তাদের ট্রিট করা যায়। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের কী করা। আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যে শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে করে একদম শেষ অবস্থা। কোথাও স্কুল আছে, ছাত্র নেই, বিশেষত প্রাইমারি স্কুল। কোথাও আছে ছাত্র আছে কিন্তু বসার জায়গা নেই। তো কোথাও অনেকগুলো স্কুল বন্ধই হয়ে গেছে। তো এরকম একটা অবস্থায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে সরকার, তাদের দায়িত্ব হবে এই প্রতিষ্ঠানগুলোকে আবার পুনরায় নতুন করে তৈরি করা, শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনা। পশ্চিমবঙ্গ এক সময় সারা ভারতবর্ষকে পথ দেখাতো এবং কীভাবে সেটা করতে হবে এই পথরেখা, এই রূপরেখা আমাদের সভাপতি দিয়ে গেছে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।